আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা বশীকরণ কাজ নিয়ে হাজির হলাম, যেটা সামান্য একটু সরিষার তেলে যদি আপনি আগুনে জ্বালাতে পারেন, আপনার ভালোবাসার মানুষ, আপনার মহাব্বতের মানুষ, সে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক বা মহাব্বতের মানুষ হোক, যেই হোক না কেন, সারা জীবন আজীবন আপনার বাধ্যকতা থাকবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর কালামের মুজিজা, আল্লাহর কালামের এটা ফলাফল, আর অন্য কোনো কিছু না ভাই। দুনিয়ার সব একদিকে, আল্লাহর কালাম একদিকে। দুনিয়ার সব যেখানে ব্যর্থ, দুনিয়ার যত শক্তি সব ব্যর্থ, কিন্তু আল্লাহর কালাম সেখানে সফল। যেটা হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আছে। বহুত রুগী আসে যে হুজুর এই পর্যন্ত 20 জায়গায় 25 জায়গায় কাজ করছি, ব্যর্থ, বহুত টাকা নষ্ট হয়েছে। আমি সবাইকে একটা কথা বলি, দেখেন আমার কোনো ক্ষমতা না, ক্ষমতা হলো আল্লাহর হাতে। আমি সামান্য চেষ্টা করবো, দেওয়ার মালিক আল্লাহ। তো যারা আমার কথার উপরে ভরসা করে, আল্লাহর প্রতি বিশ্বাস ও ইয়াকিন রেখে আল্লাহর কালাম দিয়ে চেষ্টা করে, 2 টাকা বেশি খরচ হলেও যখন চেষ্টা করে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করে। এটা শত শত প্রমাণ আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে আছে। তো এটাই আল্লাহর কালামের মুজিজা, এটাই আল্লাহর কালামের সফলতা। আল্লাহ পাক তার কালামের বরকতে এটাই সফলতা দান করেন। তো যে কাজটা নিয়ে হাজির হলাম, এটা হচ্ছে আপনার একদমই সহজ কাজ। আপনি কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র কতটুকু সাদা কাফানের কাপড় আপনি সংগ্রহ করেন। কাফানের কাপড় আপনি সংগ্রহ করেন দোকান থেকে, কোনো কবরস্থান না, কোনো কিছু থেকে না, শুধু দোকান থেকে আপনি কাফানের কাপড় সংগ্রহ করেন। কাফানের কাপড় সংগ্রহ করে আপনার কাজ হলো এরকম একটা লাল কলম দিয়ে, একদমই সহজ কাজ, এরকম একটা লাল কলম দিয়ে যে নকশাটা দেখা যায়, এই নকশাটা একদমই সহজ নকশা। এই নকশাটা আপনি 60টা নকশা লিখেন। 60টা নকশা আপনাকে লিখতে হবে, 60টি। তবে মনে রাখতে হবে, নকশাটা লিখতে হবে রবিবার দিন, অর্থাৎ শনিবার দিন যে রাত, রবিবার দিন আপনাকে লিখতে হবে। লিখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে আপনি এটা জায়নামাজ বিছিয়ে আপনার চারপাশে হেসার টেনে 4টা মোমবাতি জ্বালিয়ে নেবেন, এবং যখন বিছনায় বসবেন, জায়নামাজে বসে সর্বপ্রথম 101 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। 101 বার আপনি দুরূদ ইব্রাহিম পড়ে নিয়ে তারপরে এই নকশাটা লিখবেন। লিখে এবার আপনি একটু কষ্ট করে আমল করবেন, যে আমলটা হলো সূরাতুল ইয়াসিনের একটা আমল, যেটা আমরা প্রত্যেকেই পারি, যারা কোরআন তেলাওয়াত করতে জানি সবাই আমাদের জানা আছে। সূরা ইয়াসিন আপনাকে 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করে এই নকশাটার উপরে আপনি ফু দেওয়ার সময় বলবেন যে আল্লাহ, এই আমলের বরকতে সূরা ইয়াসিনের উসিলায় তুমি অমুকের কন্যা অমুককে, আমি অমুকের প্রতি অমুকের বাধ্য করে দাও। যদি মেয়েরা করে থাকে তারা বলবে যে আল্লাহ, অমুকের ছেলে অমুককে আমি অমুকের কন্যা অমুকের প্রতি বাধ্য করে দাও। দোহাই আল আবিয়া, দোহাই আল আহমার, দোহাই শামহুরাল, দোহাই জওয়া, দোহাই বুরকন, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই আল কোরআনের দোহাই। এই কটা দোহাই আপনি দিয়ে আপনি নকশাটার উপরে একটা ফু দেন। আবার একবার সূরা ইয়াসিন পড়েন, আবার নাম নিয়ে দোহাই দিয়ে আবার ফু দেন। এইভাবে আপনি 7 বার সূরা ইয়াসিন পড়েন, 7 বার আপনি ফু দেন। দিয়ে এই আমলটা শেষ করার সময় আবার সর্বশেষ আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করে আমলটা কমপ্লিট করে ফেলেন। এবার শনিবার দিন থেকে, মানে যেদিন নকশাটা লেখলেন সেদিন থেকে 7 দিন 7টা নকশা, রাত 12টার আগে, আপনি 7 দিন 7টা নকশা সামান্য সরিষার তেল নকশাতে মেখে আগুনে জ্বালিয়ে দেন। ইনশাআল্লাহু আজিজ, এই 7 দিনের মধ্যে আপনার প্রিয়তম ব্যক্তি, সে পৃথিবীর যেই প্রান্তে থাকুক, যেখানেই থাকুক না কেন, সে আপনার মহাব্বতে আজীবনের জন্য আপনার গোলাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।